আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী, পরীক্ষিত, গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তদবিরটি হচ্ছে জাদু টুনা নষ্ট করার জন্য খুবই কার্যকরী, পাওয়ারফুল আমল। এখন অনেকে মনে করেন যে জাদু টুনা আমাকে কে করবে। কেউ আছেন এটা বিশ্বাসই করেন না, অথচ জাদুগ্রস্ত। আবার কেউ আছেন জাদুগ্রস্ত নয়, কিন্তু আপনি মনে করতেছেন আপনাকে জাদু করতে করতে কেউ শেষ করে ফেলছে। জাদু এটা কিন্তু সত্য। জাদু নষ্ট করার জন্যই সূরা ফালাক, সূরা নাস নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। এখন আপনি যদি এরকম মনে করেন যে আমি তো অনেক আমল করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার আমল মিস হয় না, তাহলে আমাকে কেউ জাদু করতে পারবে না, এটা আপনার এরকম ধারণা করা আপনার পক্ষে ভুল হবে। অথবা আপনি যদি এরকম ধারণা করেন যে কোনো মুসলমান তো জাদু করবে না, কারণ জাদু করলে ঈমান থাকবে না, তাইলে সে মুসলমান হয়ে কেমনে জাদু করবে, এটাও ভুল ধারণা। ঠিক আছে? কারণ দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার মোহে পড়ে মানুষ ঈমান পর্যন্ত হারাই ফেলে। আপনি একটু তথ্য নিয়ে দেখবেন বা খোঁজ নিয়ে আপনি দেখলে দেখতে পারবেন যে বেশিরভাগ মুসলমানই মানুষ জাদুগ্রস্ত, জাদু করে, কুফরি কালাম করে করায়। ঠিক আছে? কিন্তু সে জানে যে এটা করলে ঈমান থাকে না, তারপরেও সে করে, কারণ তার কাছে দুনিয়ার অগ্রাধিকার বেশি। তো যাই হোক, সে যাই উদ্দেশ্য হোক, এতে আপনার হয়তো হিংসার কারণে হোক অথবা অন্য কোনো কারণে আপনাকে জাদু করে ফেলছে, আপনি তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার প্রয়োজন। যদি আপনাকে জাদু না করে ফেলে, এটা থেকে আপনি পরিত্রাণ না লাভ করেন, এটা আপনি না খাটান, তাইলে আপনি সমস্যার মধ্যে পড়বেন। যদি সে বিচ্ছেদের জাদু করে, তাইলে তো বিচ্ছেদ হতেই থাকবে, বিচ্ছেদ হতেই থাকবে। যদি সে অন্য ধরনের করে থাকে, তাহলে তো আপনি রোগাক্রান্ত হবেন, মৃত্যুর দিকে কুলে পড়বেন আস্তে আস্তে। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকের আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ কার্যকরী তদবির দেব, শিখিয়ে দেব, যেটার দ্বারা আপনি যদি নিজে জাদুগ্রস্ত হন, আপনার নিজের জাদু নিজেই কেটে দিবেন অত্যন্ত সহজভাবে। এটা আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ, যারাই আমল করবেন। কেউ যে পারবেন না ওইরকম কোনো কিছু না, একদম সহজ নকশা, আপনারা সবাই পারবেন। শুধু ইয়াকিন ঠিক রেখে আমল করবেন। জাদু থেকে মুক্তি করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আর জাদু থেকে আপনার তামাম পৃথিবীর সব মানুষ যদি আপনাকে চায়, উদ্ধার করতে পারবে না, আল্লাহ তাআলা যদি উদ্ধার করতে না চান। সেই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার সাহায্য চাইবেন, আর আল্লাহ তাআলার উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে আমল করবেন। আর নিজের উপরও ইয়াকিন রাখবেন। নিজেকে আবার যদি মনে করেন যে আমার কোনো কিছু কবুল হয় না, আমি জাদুগ্রস্ত, আমি আর আমল করে কি করব, জাদু করলে তো অনেক বড় অঙ্কের টাকা লাগে, বড় বড় কবিরাজ লাগে, আমি কি আর সব পারবো, ওইরকম যদি আপনি নিজের উপর নিজেই আত্মহারা হয়ে যান আর বুঝেন যে এটা আপনার দ্বারা হবে না, তাহলে তো আর কিছু করার নাই। আর যদি নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, তাইলে ইনশাল্লাহ কাজ হবে। ঠিক আছে? আপনি যতই মনে করেন, আপনি যতই নাদান বান্দা হন না কেন, তারপরে আপনি আমল করবেন, ইনশাল্লাহ আপনার আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন। এরকম একটা ফিলিংস, এরকম একটা বিশ্বাস নিজের মধ্যে রেখে আপনারা আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আসলে কোন জেনে কি আমল করতে হবে, অবশ্যই স্ক্রিনের মধ্যে আপনারা একটা নকশা দেখতে পারবেন পরিষ্কারভাবে। এই নকশাটা যদি আপনারা নিজেরা লিখতে পারেন, তাহলে তো বেশ ভালো, নিজেরাই লিখলেন। আর যদি সম্ভব না হয়, নিজেরা লিখতে না পারেন, তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন। এই নকশাতে নামের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? নাম লাগবে না। নকশাটা আপনারা প্রিন্ট করে আনবেন। আনার পরে ওইটা আপনি সুগন্ধি কোনো তেলের মধ্যে এটা ভিজাবেন, অর্থাৎ প্যারাসুট তেল, এটা নারিকেল তেল, এটাও সুগন্ধি, বা এরকম অনেক তেল রয়েছে, রবরত, নারী, এরকম হোক, অর্থাৎ সুগন্ধি তেল হোক। এতে আপনার যদি সরিষার তেল হয়, এটা সুগন্ধ হয়, তাহলে এটাতেও হবে। একটা উদাহরণস্বরূপ বলতেছি, যে কোনো তেলে আপনি এটা ডুবাবেন, ডুবিয়ে এখান থেকে তুলবেন। তোলার পরে এখন ওইটা আপনি আগুনে দিবেন। এটা সহজে আগুনে পুড়বে না, যেহেতু এটা তেলাক্ত, সেজন্য এটা আগুনে সহজে পুড়বে না, কিন্তু আপনি এটা পুড়াতে হবে। এতে যত সময় লাগুক ওইটা আগুনে পুড়িয়ে দিবেন, একদম ছাই করে ফেলবেন। ছাই করার পরে আপনারা কোনো কাজ নেই, কাজ শেষ। এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনার সময় অথবা নিজে লেখার সময়, নিজে যদি লিখে এটা করেন, তাহলে প্রতিদিন একটি করে লিখবেন। এরকম 7 দিন নিয়ে 7টা লিখবেন, পুড়াবেন, তেলে ভিজিয়ে পুড়াবেন। একই তেলে ভিজাইলেই হবে, সমস্যা নেই। আর যদি প্রিন্ট করে আনেন, তাহলে আপনি 7 দিন দোকানে যাওয়া আপনার জন্য কষ্টকর হবে। তাহলে একদিনে আপনি 7টা প্রিন্ট করে আনবেন, 7টা প্রিন্ট করে এনে প্রতিদিন একটি করে এরকম আপনি পুড়াবেন। ঠিক আছে? চাই কোনো কিছু করতে হবে না, এই যে আপনি পুড়াইছেন এতটুকু পর্যন্ত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরূপ আমল যদি আপনারা 7 দিন পর্যন্ত করেন, যত বড় জাদু হোক, যত বড় কুফরি কালাম হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, যাই হোক, আপনার কাছ থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওইটা দুই নিয়ে যদি আপনারা আমল করেন, তাহলে দূরের মানুষ হোক, কাছের মানুষ হোক, যে কোনো মানুষের জন্য আপনারা এটা করেন, অত্যন্ত ফল পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, অত্যন্ত কাজে লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সারসংক্ষেপভাবে আবারও বলতেছি, যাতে করে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয়। স্ক্রিনের মধ্যে একটা পরিষ্কার নকশা দেখতে পারবেন। ওই নকশাটা জাদু টুনা, বান, কুফুরি কালাম ওইসব থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী, পরীক্ষিত একটি নকশা। ঠিক আছে? তো আপনি যদি জাদুগ্রস্ত হয়ে দেখেন অথবা সন্দেহের মধ্যে থাকেন যে আপনাকে কি জাদু টুনা করছে কি না, তাহলে আপনি পরীক্ষা স্বরূপ এটা করেন। জাদু টুনা হলে তো মুক্তি পাবেনই পাবেন,
আর যন্ত্রণা না হলেও যদি আপনার সমস্যা দূর না হয় তাহলে বুঝবেন যে এটা অন্য কোনো সমস্যা, যন্ত্রণা নয়। তো যেটা করতে হবে, নকশাটা আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন অথবা নিজেরা লিখবেন। তারপরে এটা 7 দিনের আমল করতে হবে, অর্থাৎ নিজেরা লিখলে 7টা লিখবেন, প্রিন্ট করে আনলেও 7টা আনবেন। তারপরে প্রতিদিন ওইটা সুগন্ধি জাতীয় কোনো তেলের মধ্যে ডুবাবেন, তারপরে ওই তেল থেকে তুলে ওইটা আগুনে ফেলবেন। এতে যে কোনো আগুনে হোক এমন ভাবে ফেলবেন যাতে করে এটা একদম জ্বলতে জ্বলতে পুরো ছাই হয়ে যায়। ছাই হওয়ার পর আর কোনো কাজ নাই, ছাই হওয়া পর্যন্ত আপনার কাজ হয়ে যাবে। পরবর্তীতে ছাই ফেলে দিবেন বা যে কোনো কিছু করবেন, এটা ছাই কি করতে হবে এটা আপনার কোনো কিছু জানার প্রয়োজন নেই। ছাই শেষ, এটা জ্বলা পর্যন্তই তদবির শেষ। ঠিক আছে, এরকম করবেন, যে কোনো দিন থেকে শুরু করবেন, যে কোনো দিনে শেষ করবেন, একটানা 7 দিন পর্যন্ত আমল করবেন, অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।